অমিত, অমিত কিছু বুঝতে পারছো? চোর কোথা থেকে এসেছিল বলো না, কিছু বুঝতে পারছো? ওই পাঁচিলটা যা উঁচু, ওই পাঁচিল থেকে যদি চোর ঢুকে এখানে ঢোকে তাহলে মাটিটা নরম, চোরের পায়ের দাগ বা জুতোর দাগ থাকা উচিত, সেটা নেই। তাহলে চোর কোথা থেকে ঢুকেছিল বলে তোমার মনে হয়? আমাকে একটু সময় দাও লাবণ্য, আমি ইনভেস্টিগেট করি, আমি তোমায় বলছি তারপর। আমি, তুমি বুঝতে পারছো না, আমাদের কিছু চেক করে হোক মায়ের গয়নাটা খুঁজে বের করতেই হবে। এই গয়না চুরির জন্য মা আমাকে দুষছেন, সেই জন্য নয় গো। তুমি তখন শুনলে না, মা বললেন কিন্তু যে এই গয়নাই একদিন এই বাড়িতে সৌভাগ্য বয়ে এনেছিল। আজকে গয়না হারিয়ে যাওয়ার জন্য যদি এই বাড়ির কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো আমার খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, মাথা ঠান্ডা করো। দেখো অনেক রোদ উঠেছে, তুমি ঘরে যাও। তুমি সারা রাত ঘুমোওনি, আর গয়না নিয়ে যা চলছে, যাও তুমি ঘরে যাও। আমি তোমার সঙ্গে একটু থাকি না, যদি কোনো কাজে একটু হেল্প করতে পারি, থাকি না একটু। থাক লাবণ্য, লাগবে না, আমার উপর ভরসা রাখো, আমি গয়না খুঁজে বার করবো, কেমন? যাও যাও। আচ্ছা ঠিক আছে। আমি তো শুনেছিলাম অপরাধীরা স্পটে এসে কোনো না কোনো ক্লু ছেড়ে যায়। এখানেও কি তাহলে কোনো ক্লু ছেড়ে গেছে? মায়ের ঘরের মাটিটা আর এই মাটিটা কি সেম? ওখানে কি আছে?